পবিত্র কোরআনের পাতায় বর্ণিত সেই বরকতময় ফলগুলো কি বাস্তবে এক আঙিনায় দেখা সম্ভব? ডুমুর, জয়তুন কিংবা জান্নাতি মেওয়া, ডালিম, সবগুলো ফল একসঙ্গে এখন হাতের নাগালে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও পাকিস্তানের করাচির একটি মাদ্রাসা এই অসম্ভবকেই সম্ভব করেছে। উত্তর নাজিমাবাদের জামিয়া সাইফিয়া মাদ্রাসায় গড়ে তোলা হয়েছে এক বিস্ময়কর জান্নাতি বাগান, যার নাম হাদিকাতুল কোরআন। মাদ্রাসার মাহদুজ জোহরা ভবনের আঙিনায় পা রাখলেই চোখে পড়বে ডালিম, বড়ই, কলা, আঙুর আর জয়তুনের সারি সারি গাছ। করাচির প্রতিকূল আবহাওয়ায় জয়তুনের চাষ করা যেখানে চ্যালেঞ্জিং ছিল, সেখানে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আজ সেই জয়তুনও থোকায় থোকায় দুলছে। প্রতিটি গাছের গোড়ায় স্টিলের ফলকে আরবি ও ইংরেজি নামের পাশাপাশি কোরআনের কোন আয়াতে এর কথা বলা হয়েছে তা নিখুঁতভাবে লিখে রাখা হয়েছে। 1984 সালে শুরু হওয়া এই বাগানের মূল কারিগর মাদ্রাসার শিক্ষার্থীরাই। তারা কেবল কিতাবি পড়াশোনা নয়, বরং গাছ লাগানোকে সাদকায়ে জারিয়া হিসাবে নিয়ে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। তাদের এই সৃজনশীল কাজ ইতোমধ্যে ন্যাশনাল হর্টিকালচার সোসাইটি থেকে দুবার শীর্ষ পুরস্কার ছিনিয়ে নিয়েছে। কোরআনে বর্ণিত আঙুর, খেজুর, ডুমুর ও ডালিমের মতো ফলের রয়েছে অসাধারণ ঔষধি গুণ। সূরা 3-এ যে জয়তুনের কসম খাওয়া হয়েছে, কিংবা সূরা ওয়াকিয়ায় কাঁটাবিহীন যে বড়ইয়ের কথা এসেছে, সবই আজ জীবন্ত হয়ে ফুটে উঠেছে করাচির এই মাটিতে। স্থানীয় পরিবেশবিদরা বলছেন, ধর্মীয় ভাবধারা ও এমন অভিনব ভাবনার বৃক্ষরোপণ সাধারণ মানুষের মাঝে পরিবেশ রক্ষায় আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেবে। জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে হাদিকাতুল কোরআন যেন এক টুকরো জান্নাতি প্রশান্তি। এটি আমাদের শেখায়, ইসলাম কেবল ইবাদত নয়, বরং প্রকৃতির সাথে একাত্ম হওয়ার পথও দেখায়। মাসুদ হাসান, বাংলা টিভি।